আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশের মানুষ সৌদি আরবের সঙ্গে ঈদ করতে পারবে কিনা। সৌদিয়ার চাঁদ অনুযায়ী বাংলাদেশে ঈদ করা বৈধ হবে না, জায়েজ নেই। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন। সে অনুসারে তেনার পবিত্র যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত বিশ্বের সকল মুসলমান নিজ নিজ দেশের চাঁদ অনুসারে রোজা ও ঈদ পালন করে আসছেন। সৌদিয়ার সূর্য অনুসারে বাংলাদেশের মুসলমানরা কিন্তু নামাজ ও ইফতারি করে না। তাহলে সৌদিয়ার চাঁদ অনুসারে বাংলাদেশের মুসলমান কেন ঈদ পালন করবে, কেন রোজা পালন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত হবে সে রোজা পালন করবে। দেখুন সূরাতুল বাকারা পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7 আয়াত নম্বর 185। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রমাদান ফাকালা লা তাসুমু হাত্তা তারাউল হিলালা ওয়া লা তুফতিরু হাত্তা তারাউহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে রোজা শেষ করো। অতএব চাঁদ দেখতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আসুন, কে দেখবে চাঁদ? পৃথিবীতে যে কোনো ব্যক্তি দেখলেই কি হবে? না। পৃথিবীর কোথাও চাঁদ উদয় হলে সারা বিশ্বব্যাপী ওই চাঁদ উদয়ের ভিত্তিতে রোজা ও ঈদ পালন করতে পারবে না। দেখুন মুসলিম শরীফের মধ্যে ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি শিরোনাম দিয়েছেন, বাবু বায়ানি আন্না লিকুল্লি বালাদিন রুয়াতাহুম ওয়া আন্নাহুম ইযা রাউল হিলালা বিবালাদিন লা ইয়াসবুতু হুকমুহু লিমা বাউদা আনহুম। ইমামে নববী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটি শহরের মানুষকে আলাদা আলাদাভাবে চাঁদ দেখতে হবে। এক শহরে যদি চাঁদ উদয় হয় আর অন্য শহর যে তাদের থেকে দূরে অবস্থান করে, তাহলে তাদের চাঁদ দেখার ওই দূরবর্তী শহরের ব্যক্তিদের চাঁদ দেখার জন্য যথেষ্ট হবে না। দেখুন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি সেইভাবে বলেছেন, ওয়াল আমালু আলা হাযাল হাদিস ইনদা আহলিল ইলমি আন্না লিকুল্লি আহলি বালাদিন রুয়াতাহুম। প্রত্যেকটি শহরবাসীকে আলাদাভাবে চাঁদ দেখতে হবে। দেখুন তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 148। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আসুন, নিকটবর্তী ও দূরবর্তীর ভিত্তি কি? কতটুকু নিকটে থাকলে এক শহরের চাঁদ অনুযায়ী অপর শহরের মানুষ ইবাদত করতে পারবে আর কতটুকু দূরে থাকলে পারবে না? দূরবর্তী শহর দ্বারা উদ্দেশ্য হলো এমন দুইটি জায়গা যার মাতলা আলাদা আলাদা, চন্দ্র উদয় স্থল আলাদা আলাদা। দূরবর্তী দ্বারা এইটি উদ্দেশ্য। যেমন দেখুন হাদিসের মধ্যে আসছে, আন কুরাইবিন আন্না উম্মা ফজল বিনতিল হারিসি বাসাতহু ইলা মুআবিয়াতা বিশাম ক্বালা ফাকাদিমতু শামা ফাকাযাইতু হাজাতাহা ওয়াস্তুহিল্লা আলাইয়া রমাদান ওয়া আনা বিশাম ফারাআইতুল হিলালা লাইলাতাল জুমআতি সুম্মা কাদিমতুল মাদিনাতি ফি আখিরিশ শাহরি ফাসাআলানি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মা যাকারাল হিলালা ফাকালা মাতা রাআইতুমুল হিলালা ফাকুলতু রাআইনাহু লাইলাতাল জুমআতি ফাকালা আনতা রাআইতাহু ফাকুলতু নাম ورآه الناس وصاموا وصام معاوية فقال ولكننا رأيناه ليلة السبت فلا نزال نصوم حتى نكمل 30 أو نراه فقلت أولا تكتفي برؤية معاوية وصيامه فقال لا هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم। হযরত কুরাইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে উম্মে ফজল বিনতিল হারেস কোন এক কাজের জন্য সিরিয়ার দামেস্কে পাঠালেন। আমি সেখানে যাওয়ার পরে, সেখানে আমার প্রয়োজন পুরা করার পরে, সেখানে অবস্থানরত অবস্থায় রমজানের চাঁদ উদয় হলো জুমার রাতে। এরপরে আমি মাসের শেষে মদিনা শরীফে পৌঁছলাম। তো আমাকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা সিরিয়ার মধ্যে চাঁদ কবে দেখেছো? আমি বললাম শুক্রবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা শনিবার দেখেছি। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা হয় ঈদের চাঁদ দেখে ঈদ করব, অন্যথায় আমরা 30টি রোজা পুরা করব। তখন কুরাইব রহমতুল্লাহ আলাইহি বললেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখেছেন, রোজা রেখেছেন, অন্যান্য মানুষরা চাঁদ দেখেছেন, রোজা রেখেছেন, আমিও দেখেছি, এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? তখন তিনি বললেন যে না, এটা আমাদের জন্য যথেষ্ট হবে না, কারণ তাদের মাতলা ভিন্ন, আমাদের মাতলা ভিন্ন, উদয় স্থল ভিন্ন, আমাদের উদয় স্থল ভিন্ন। তারা একদিন আগে চাঁদ দেখেছে, আমরা একদিন পরে চাঁদ দেখেছি। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। অতএব প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম উদয় স্থল যদি আলাদা হয়, এই ক্ষেত্রে এক দেশের চাঁদ উদয় অনুযায়ী অপর দেশের মানুষ চন্দ্রভিত্তিক আমলগুলো করতে পারবে না। আর যদি একই মাতলার ব্যক্তিরা হয়ে থাকে তাহলে কিন্তু আমল করতে পারবেন। একই মাতলা উদয় স্থল যদি এক হয়, সেই ক্ষেত্রে কিছু মানুষ যদি চন্দ্রকে দেখতে পায় আর কিছু মানুষ না পায়, এক্ষেত্রে সকলেই চন্দ্রভিত্তিক আমলগুলো করতে পারবে। এই ব্যাপারে হাদিস শুনুন। আনাবি উমাইর ইবনে আনাস ইবনে মালিকিন ক্বালা হাদাসানি উমুমাতি মিনাল আনসারি মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু উগমি আলাইনা হিলালু শাওয়ালিন
ফাসবাহনা সিয়ামান ফাজাআ রাকাবুন মিন আখিরিন নাহার ফাশাহিদু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম রাউল হিলাল বিল আমস ফাআমারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ওয়া ইয়াখরুজু ইলা ঈদিহিম মিনাল গাদি। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি আসছে, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 119, হাদিস নম্বর 1653। উক্ত হাদিসের মধ্যে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু উমাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার কিছু মামারা আনসারী সাহাবায়ে কেরাম আমার কাছে সংবাদ দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সময় শাওয়ালের চাঁদ তেনারা দেখতে পারলেন না মেঘাচ্ছন্নতার কারণে, তাই তেনারা রোজা পালন করতেছিলেন। দিনের শেষে একটি কাফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাক্ষী দিলেন যে তেনারা গতকালকে শাওয়ালের চাঁদ দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রোজা ভাঙার আদেশ দিলেন এবং বললেন আগামীকাল ঈদগাহে গমন করো, ঈদের নামাজ আদায় করব। তাহলে মাতলা এক হওয়ার কারণে কিছু মানুষ দেখেছেন, কিছু মানুষ দেখেন নাই। এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাদের রোজা ভাঙার আদেশ দিয়েছেন এবং ঈদের নামাজ আদায় করেছেন। বোঝা গেল মাতলা যদি এক হয় তাহলে এই ক্ষেত্রে কেহ দেখলো না, এতে অসুবিধা নাই। কিন্তু মাতলা যদি ভিন্ন হয় এই ক্ষেত্রে আমল করা যাবে না। যেহেতু সৌদি আরব আমাদের দেশের থেকে 3 ঘন্টার কমবেশ রয়েছে, তাদের উদয়স্থল আলাদা, আমাদের উদয়স্থল আলাদা। অতএব সৌদি আরবের চাঁদ উদয়ের সাথে তাদের সঙ্গে ঈদ করা, রোজা করা কোশ্চিন কালো বৈধতা প্রমাণ হবে না। এখন আসুন মাতলা নির্ধারণের মাপকাঠি কি হবে। এক্ষেত্রে কি শাস্ত্রীয় সূক্ষ্মতার আশ্রয় নেওয়া হবে এবং দীর্ঘিমাংশ ও অক্ষাংশের জটিল হিসাব কষে মাতলার একতা ও ভিন্নতা নিরূপণ করা হবে, নাকি সাধারণ দর্শনকেই ভিত্তি বানানো হবে? প্রিয় দর্শক মণ্ডলী, শাস্ত্রীয় জটিল হিসাবের ভিত্তিতে স্থায়ীভাবে মাতলার একতা ও ভিন্নতা নিরূপণ করা সম্ভব নয়। কারণ যেসব অঞ্চল কোনো নির্দিষ্ট সময়ে একই মাতলায় থাকে, পরবর্তীতে তা পরিবর্তন হয়ে কিছু নতুন অঞ্চল ওই মাতলার অন্তর্ভুক্ত হয়ে যায় এবং কিছু পুরাতন অঞ্চল বের হয়ে যায়। তাছাড়া শাস্ত্রীয় পদ্ধতিতে মাতলার একতা ও ভিন্নতা নিরূপণের ভিত্তি হলো চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার উপর, বাস্তবে চাঁদ দর্শন হওয়ার উপর নয়। অথচ শরীয়তে রোজা, ঈদ ও অন্যান্য চন্দ্রমাস ভিত্তিক ইবাদতগুলো বাস্তবে চাঁদ দেখার উপরে নির্ভর করে। অতএব আমরা মাতলা নির্ধারণ করার ক্ষেত্রে দীর্ঘিমাংশ ও অক্ষাংশের কঠিন হিসাবে আমরা যাব না, বরং আমাদের মাতলা নির্ণয়ের জন্য আমরা সাধারণ দর্শনকে ভিত্তি বানাবো। তা হলো আমরা দেখব যে একই দিনে কয়টি দেশের মধ্যে চন্দ্র উদয় হয়েছে। দেখা গেল 5টি দেশের মধ্যে চন্দ্র উদয় হয়েছে, বুঝতে হবে এই 5টি দেশের মাতলা এক। পরবর্তী মাসে এই 5টির মধ্যে হতে যদি 4টি দেশে চন্দ্র দেখা গেছে, চাঁদ দেখা গেছে, একটি দেখা যায় নাই, তারপরেও তারা চন্দ্র ভিত্তিক যে আমলগুলো রয়েছে তারা করতে পারবে, কারণ না এটা প্রমাণ হয়েছে যে তাদের মাতলা এক। এইভাবে আমরা মাতলা নির্ধারণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।